ওয়েলকাম টু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউট। আশা করি খুব ভালো পরীক্ষা হয়েছে, কারণ প্রশ্ন প্রচন্ড সোজা হচ্ছে। ঠিক যেমন আমরা ভেবেছিলাম, যেমন ভেবেছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে তার থেকে অনেক অনেক সোজা প্রশ্ন হচ্ছে, তাই না? তো আমরা আজকে দেখে নেব যে আশা করি সবাই 60-তে 60 স্কোর করবে। তবুও আমরা প্রত্যেকটা অপশন মিলিয়ে দেখে নেব যে কার কতদূর স্কোর হলো। আমি আশা রাখছি প্রত্যেকেই 60 আউট অফ 60 হবে। সো প্রথম কোয়েশ্চেন কি? প্রথম কোয়েশ্চেন Arms and the Man থেকে। দিবিশতে Arms and the Man opens with a reference to। আমি একদম প্রথম থেকে বলেছি যতগুলো প্লে, এসে, পোয়েট্রি যা যা আছে প্রত্যেকটার যে সোর্স, যে হিস্টোরিক্যাল রেফারেন্স, সেগুলো খুব ভালো করে পড়তে, এবং আমার সাজেশন ফার্স্টেই মিলে গেছে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান রেফারেন্স কোড থেকে সেই প্রশ্নটা দিয়েছে। সুতরাং কারেক্ট অপশনটা কি? কারেক্ট অপশনটা হচ্ছে ভার্জিলস এইনিড। নেক্সট দেখো, Number 2, in Tennyson's Ulysses, Ulysses wants to follow knowledge like a very easy, knowledge like a sinking star, knowledge like a sinking star. So this is our correct option. Next, number 3, Lethe in Lamb's essay, Dream Children a River, a Reverie, Dream Children a Reverie is the river of. So Lethe ki? River of what? Knowledge, death, salvation, forgetfulness. Obviously, the correct option is forgetfulness. Lethe is the river of forgetfulness. Number 4. Number 4 দিয়েছে justice থেকে, where does Calder work when he commits the forgery? কোথায় ও কাজ করতো এই ফরজারির সময়? অবশ্যই ল ফার্মে। ল ফার্ম is the correct option. Next দেখো, What is the main focus of the play Justice? Main focus কি জানতে চেয়েছে, কোন থিমের ওপরে, কোন মোটিভের ওপরে লেখা হয়েছে? নাম্বার সি, অপশন নাম্বার সি, দ্য রিজিডিটি অফ দ্য ল অ্যান্ড পেনাল সিস্টেম। সবাই জানি কতটা সারফেস লেভেল থেকে প্রশ্ন দিয়েছে, তাই না? নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি দিয়েছে? Wordsworth's poem French Feats of Passion, What came near Lucy Scott? Lucy Scott এর সামনে কি এসেছিল? অপশন নাম্বার দ্য সিঙ্কিং মুন, দ্য সিঙ্কিং মুন। ওকে, হু ইজ চার্লস মার্লো's ফাদার ইন দ্য প্লে কঙ্কার? কে? চার্লস মার্লো, জাস্ট আগে স্যার যোগ করে নাও, স্যার চার্লস মার্লো। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। কোয়েশ্চন নাম্বার 8, which among these is not a Lucy poem? কোনটা লুসি পোয়েম নয়? Option number A, with Lucy shall I never meet. This is not included in Lucy poem. Next, number 9, in its poem The Wild Swans at Cooley, the speaker saw the wild swans কখন, কোন কত বছর বয়সে? Obviously the correct option is the 19 years ago. So 19 years ago is the correct option. Next, number 10, who have overbrimmed their clammy sails in Keats' poem To Autumn. Ode to Autumn থেকে দিয়েছে এটা। তো কাদের ক্ল্যামি সেলস ওভারব্রিমড হয়ে যাচ্ছে? অবভিয়াসলি বিজদের। তো হানি বি ইজ দ্য কারেক্ট অপশন, ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। নেক্সট, নাম্বার 11। আচ্ছা, ড্রিম চিলড্রেন থেকে দিয়েছে নাম্বার 11 এর কোয়েশ্চেনটা। কি দিয়েছে? আশা করি ভিজিবল। In Lamb's essay Dream Children a Reverie, what did Elias great grandmother Field believe could? আচ্ছা, কার ঘোস্ট দেখেছিল স্টেয়ারকেসে? কিসের ঘোস্ট দেখতে যখন গ্র্যান্ডমাদারের বাড়িতে যেত? কার ঘোস্ট দেখতো? দ্য ঘোস্ট অফ টু ইনফ্যান্টস, দ্য ঘোস্টস অফ টু ইনফ্যান্টস। নাম্বার 12, নাম্বার 12, in Saw's play Arms and the Man, what do Petkoff and Sargius find strange about the coat of
আচ্ছা, যে পেটকফ, মেজর পেটকফের যে কোট ছিল তার মধ্যে স্ট্রেঞ্জ কি ছিল? দ্য কোট কন্টেন্স আ ফটোগ্রাফ অফ রায়না। কোট কন্টেন্ট photograph of Raina, the correct option. Number 13. Acha, to replace the underlined phrase, the correct clause will be. আমি দেখলাম লক্ষ্য করে যে আমাদের কিন্তু অনেক প্রশ্ন গ্রামার থেকে দিয়েছে এবং যে গ্রামারগুলো খুব বেসিক লেভেলের বেসিক গ্রামার দিয়েছে, ভুল করার মতো একেবারেই নয়। আচ্ছা, এখানে কি বলেছে দেখি। ইন স্পাইট অফ বিং রিচ শি ইজ নট প্রাউড। তো এই ইন স্পাইট অফ বিং রিচ এইটাকে বলছে, আন্ডারলাইন ফ্রেজটাকে বলছে কারেক্ট ক্লজ দিয়ে রিপ্লেস করতে। তো ইনস্পাইট অফ মানে কি? সত্ত্বেও। আর ইনস্পাইট অফ থাকলে আমরা কি রিপ্লেস করি? দো বা অল দো। তো অল দো শি ইজ ভেরি রিচ, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। অল দো শি ইজ ভেরি রিচ, শি ইজ নট প্রাউড। নেক্সট, the Indian athletes were mobbed dash they arrived at Delhi airport. So Indian athletes were mobbed dash they arrived at Delhi airport. কি কি আছে? with, as soon as, while, by. So obviously option is as soon as. তাহলে the Indian athlete were mobbed as soon as they arrived at Delhi airport. As soon as the correct option. It's in Keats' poem Ode to Nightingale, which mythological figure is mentioned? Dryad. অবশ্যই Dryad। আশা করি তোমরা সবাই মিলিয়ে নিচ্ছ। নেক্সট নাম্বার 16। নাম্বার 16 এ কি বলেছে? ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস which mythological figure are mentioned? দেখো এগুলো সব আমাদের জানা, কারণ পোয়েমে যখন প্রথমেই আমরা ইন্ট্রোডিউস করেছিলাম একটা পোয়েট্রি, তখনই কিন্তু আমরা এগুলো আলোচনা করি। তো কার নাম করা হয়েছে? প্রোটিয়াস অ্যান্ড ট্রিটন। নেক্সট নাম্বার 17। Shelley's poem to a skylark, what does the speaker ask the skylark to do at the end of the poem? কি বলেছে তাকে? To teach him half gladness of its song. ওকে, একদম তোমাদের সেই স্ট্যান্ডার প্রথম দুই লাইনেই তোমরা পেয়ে যাবে। নেক্সট নাম্বার 18। Galsworthy's play Justice, Calder was reading dash in his cell. কি বলছে যে কি পড়ছিল? লর্না ডুন। Lorna Doone. Option number C. Question number 19. In its poem, The Wild Swans. আচ্ছা, এই পোয়েমের মধ্যে আবার ওয়াইল্ড সোয়ান্স থেকে দিয়েছে যে হাউ মেনি সোয়ান্স ডাজ দ্য স্পিকার। একদম অপশনগুলো দেখো, 9 and 30, 9 and 9 and 90. So we know 9 and 50 is the correct option. Choose the correct pair of the alternative. I dash who dash my I dash who dash my. আচ্ছা, আমি বিস্মিত হই যে কে আমার ডিকশনারি চুরি করেছিল। তো আমি যখন ট্রান্সলেট করছি আমার থটে, তখনই কিন্তু বুঝতে পারছি জিনিসটা কি। তো আমি ওয়ান্ডার করি কে আমার ডিকশনারিটা চুরি করেছিল। Stole is the past form of steal. So who stole my dictionary? 20 of the done. Now 21. Dash the future people will be living on pills. আচ্ছা, in the future, we all know this is a phrase. In the future, people will be living on pills. পিলের ওপর নির্ভর করে মানুষকে বাঁচতে হবে। Next, in Shelley's Ode to West Wind, West Wind এ বলছে the phrase pestilence, stricken, multitude, এটা কাকে বুঝিয়েছে? অবশ্যই ডেড লিভসকে বুঝিয়েছে। এগুলো কাকে বুঝিয়েছে? ডেড লিভসকে বুঝিয়েছে। অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 23। He dash in the school for 5 years now. আচ্ছা, এই দেখো, যদি he lives in the school হতো তাহলে একরকম টেন্স হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে স্কুলে পড়ছে। কিন্তু যখন ফর 5 ইয়ার্স দিল, অর্থাৎ টাইম পিরিয়ডটা মেনশন করে দিল, তার মানে 5 বছর আগে সে অ্যাডমিশন নিয়েছিল, এখনো 5 বছর হয়ে গেছে সে পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। সুতরাং কন্টিনিউ হচ্ছে এবং প্রেজেন্টে সেই জিনিসটা রিপোর্ট করা হচ্ছে। প্রেজেন্ট এর তো টেন্স অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোনটা হবে? হ্যাজ বিন স্টাডিং। অপশন নাম্বার সি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাজ বিন স্টাডিং। নাম্বার 4, Conrad's short story The Lagoon, Arsat and his brother had been the rulers. আচ্ছা, আরসাত আর তার ভাই, মানে আমাদের যে স্পিকার এবং তার ভাই যাকে সে খুব ভালোবাসতো, তারা রুলারের কি ছিল, কি কাজ করতো? সোর্ড বিয়ারার।
একদম প্রথমে উল্লেখ করা হয়েছে তারা ছিল রুলারের সোর্ড বিয়ারার, অপশন নাম্বার এ। নেক্সট 25, this man has disappointed us, said Mrs. Malik. মিস মালিক, আচ্ছা। তো দেখো আমরা কি জানি এখানে ন্যারেশনে টেন্স হবে যখন রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তখন রিপোর্টেড চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো কি আছে, মিসেস মালিক সেড দ্যাট ম্যান হ্যাড ডিসঅ্যাপয়েন্টেড দেম। আরেকটা জিনিস, এমনিতেই মিসেস মালিক সেড দ্যাট হবে একটা দ্যাট, আরেকটা দিজ আছে, আমরা জানি দিজটাও দ্যাটে ট্রান্সফর্ম হয়ে যায়, তো দুইবার দ্যাট ইউজ হবে এখানে। একমাত্র অপশন নাম্বার বি তেই সেটা রয়েছে, মিসেস মালিক দ্যাট that man had disappointed them, so this is the correct option. Number 26 বলেছে কি, the wrestler was dash strong but very intelligent also. আচ্ছা এখানে কোনটা হবে, এই দেখো but also দেওয়া রয়েছে। আমরা জানি এই not only but also এগুলো কনজাংশনের মধ্যে পড়ে, এবং কিরকম কনজাংশন, এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। তো খুব কমন, তাহলে যখন but also রয়েছে তখন not only হবে the wrestler was not only strong but also intelligent. Next, the feminine form of the word duke, ভীষণ ভীষণ সোজা, আমরা অনেক কঠিন কঠিন প্র্যাকটিস করেছিলাম, এখানে একদম জলভাত কোয়েশ্চেন। ডাচেস, আচ্ছা ইন গোল্ডস্মিথস প্লেস, স্টুপস টু কনকার থেকে দিয়েছে যে হু ইজ মিস্টেকেন ফর ইনকিপার, ইনকিপার বলে মার্লো আর হেস্টিংস কাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছিল, অবশ্যই দিস ইজ হার্ড কাসলকে, সরি মিস্টার হার্ড কাসলকে কি করা মিস্টেকেন করেছিল অ্যাজ ইনকিপার। আচ্ছা, a copious gate in Hardy's poem The Darkling Thrush means, মানে কি, a weed covered gate. This has been told for the several time, a weed covered gate, খুবই common question. In Browning's poem The Last Ride Together, what does the speaker wish the beloved to take back in these lines? Take back dash to give, তুমি আমাকে যেটা দিয়েছিলে নিয়ে নাও, কি দিয়েছিলে, অবভিয়াসলি হোপ, একদম স্পষ্ট, তুমি আমাকে যে হোপ গুলো দিয়েছিলে সেগুলো তুমি ফিরিয়ে নাও। নেক্সট নাম্বার 31, 31 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং টু ফর্ম আ কারেক্ট সেন্টেন্স। আচ্ছা অ্যারেঞ্জ করতে বলেছে, তো একটা যখন সেন্টেন্সেস গুলোকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয় আমাদের কি মাথায় রাখতে হয়, সাবজেক্ট, তার মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন, দেন দ্য অ্যাকশন, দেন দ্য প্রেডিকেট। তো এখানে কি দিয়েছে সেন্টেন্সগুলো, চেঞ্জ দ্য ওয়ে and my role in it, they fundamentally I saw the world। তো এখানে দেখো I saw the world, I আছে আবার they আছে, সুতরাং আর এস এই দুটোতে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, আমি দেটাকে ধরলাম। আচ্ছা they fundamentally ওকে, অপশন নাম্বার আর, অপশন নাম্বার আর এর সাথে কি যাচ্ছে, আচ্ছা পি, চেঞ্জড দ্য ওয়ে, they fundamentally changed the way, সুতরাং আর পি ওকে। তো আরপি এখানে কিন্তু আর একটা অপশনও নেই, অনলি অপশন নাম্বার বি আছে RPSQ, তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ট্রিজ, আর একটা কথা অ্যারেঞ্জ করার সময় you must know that the meaning of the sentence should be there, so meaningful কিন্তু এটা হচ্ছে যদি আমরা অপশনগুলো নিই। নেক্সট, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশনস ইন স্পোর্টস টু ব্রিং মোর অলিম্পিক মেডেলস। আচ্ছা এখানে মডেলস থেকে প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা মডেলসের একটা করে মানে হয়। আচ্ছা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হতো শুড বোঝালে, শুড বি যেই দিয়ে দিয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা এখানে এক্সপেক্টেড, বাট ভার্বের থার্ড ফর্ম নেই, তো শুড আমরা করব না। নেক্সট হচ্ছে উড, উড একটা পোলাইট রিকোয়েস্ট হলে উড হয়, তো উডও হবে না, এখানে কোনো পোলাইট রিকোয়েস্ট বলছে না। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশন ইন স্পোর্টস, মানে বলছে যে স্পোর্টসের দিকে বাজেট অ্যালোকেট করতে হবে, হ্যাঁ। তো নেক্সট বলছে মাস্ট, মাস্ট কি বোঝায়, মাস্ট মানে হচ্ছে অব্লিগেশন, রেসপন্সিবিলিটি বোঝায় যে হ্যাঁ এটা করতে হবে, ইউ রেসপন্সিবল টু ডু দ্যাট। নেক্সট হচ্ছে অট, আচ্ছা অট মানে হচ্ছে কোনো কিছু মানে মরালি কারেক্ট, ঠিক আছে,
তো আমাকে এল্ডারকে রেসপেক্ট করতে হবে, এখানে মোরালি একটা কারেক্টনেসের ব্যাপার আছে। সো এই সব জায়গাতে অট বসে, এবং অট একা বসে না, অট টু হয়। তো এখানে অট টু থাকলে আমি লিখতে পারতাম গভর্নমেন্ট অট টু, কিন্তু মাস্ট হচ্ছে সব থেকে বেশি খাটছে, বিকজ গভর্নমেন্টের অব্লিগেশন যে স্পোর্টসের জন্য মানি বা বাজেট অ্যালোকেট করা। তো আমাদের অপশন হচ্ছে সি। আশা করি যার যার এখানে অট আর মাস্টের মধ্যে কনফিউশন ছিল সেটা আমি দূর করতে পেরেছি। নেক্সট হচ্ছে দে আর ওয়াচিং আ মুভি, প্যাসিভ ভয়েসে করতে বলেছে, ভীষণ সোজা। আ মুভি ইজ দ্য অবজেক্ট আর দে হচ্ছে সাবজেক্ট, আমরা জানি ইন্টারচেঞ্জ হয়। তো আর ওয়াচিং আছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি বসে, বিইআইএনজি বসে। সুতরাং আ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, কোথায় মিলছে, অপশন নাম্বার এতে মিলে যাচ্ছে, আ মুভি watched by them. Next, number 34. Whom does the speaker meet in Owen's poem Strength? Obviously, the speaker was talking to a soldier whom the speaker has killed. Okay, so enemy is the correct option. Next, choose the most appropriate option joining the following sentence. Acha. He will say, he is being kind, that is his pretense. He is being kind. মানে সে দয়ালু হচ্ছে, আচ্ছা সে দয়ালু হচ্ছে, এবং সেই এই যে দয়াটা সেটা হচ্ছে প্রিটেন্স মানে ভান, এই দুটোকে এবার জয়েন করতে দিয়েছে। ওকে, তো হি ইজ বিং কাইন্ড, আচ্ছা এখানে দেখো হিজ কাইন্ডনেস উইল বি প্রিটেন্স, এটা একদমই যাচ্ছে না। আচ্ছা নেক্সট দ্যাট, আচ্ছা নাম্বার অপশন নাম্বার সি, দ্যাট হি ইজ কাইন্ড ইট ইজ জাস্ট আ প্রিটেন্স, একদম না। তো বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবারে বি লিখেছে হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, আচ্ছা এখানে যে টেন্সটাকে সেটাকে ভার্ব করে দিয়ে কন্টিনিউয়াস টেন্সে করেছে। ওকে, বাট কারেক্ট অপশন উইল বি ডি। ওয়াই, ভালো করে লক্ষ্য করো, দিয়েছে হিজ বিং কাইন্ড ইজ প্রিটেন্স, এই যে হিজ বিং কাইন্ড এটাকে জেরান্ডের মতো করে ইউজ করছে, মানে দিস ইজ আ জেরান্ড ওয়েন আ ভার্ব অ্যাক্টস লাইক নাউন ইউজিং আইএনজি ইন ইট, তখন তাকে জেরান্ড বলা হয়। তাহলে হিজ বিং কাইন্ড মানে তার দয়ালু হওয়াটা, ইটস আ ভার্ব but it sounds like a verb but it is a gerund, তো নন ফাইনাইটের মধ্যে পড়ছে। তো এই জেরান্ডটাকে নিয়ে বলছি, এই পুরো নাউন হলো ইজ প্রিটেন্স, তার অ্যাক্টিভিটিটাকে ধরলাম অ্যাজ আ জেরান্ড ইজ প্রিটেন্স, তোর মানেও ঠিক থাকলো, প্লাস সেন্টেন্সের যে অ্যারেঞ্জমেন্ট সেটাও ঠিক থাকলো, গ্রামাটিক্যালি ঠিক। সো এটাতেও কনফিউশন নয়, অনেকে অনেক কিছু বলছে, বাট 35-এর ডিটা উইল বি কারেক্ট। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার 36. The sun rose and fog disappeared. Identify the sentence type. Okay, and টা কিসের মধ্যে পড়ছে দেখো, ফ্যান বয়েজ এ পড়ছে না। তোমরা যখন কনজাংশন করেছো, কনজাংশন তিন প্রকার, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ আর সাবঅর্ডিনেটিং। বলে ফ্যান বয়েজটা পড়ে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনে, ফ্যান মানে ফর, এ অ্যান্ড, এন নর, বি বাট, ও অর, এস সো। তাহলে অ্যান্ড এর মধ্যে পড়ছে অ্যান্ড কনজাংশন, তাহলে ফ্যান বয়েজ দিয়ে যখন কোনো সেন্টেন্স জুড়ছে তাহলে আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি। তো এগুলো বেসিক থেকে দিয়েছে একদম, মানে ক্লাস 5-6 এর বেসিক, এগুলো 5-6 না হলেও ক্লাস 8-7-8 তো শিখেই দেয়। ওকে, নেক্সট বলছে শি অ্যারাইভড ড্যাশ এয়ারপোর্ট আর্লি, তাহলে কোনো একটা জায়গা কোথাও একটা পার্টিকুলারলি বোঝাতে অবভিয়াসলি অ্যাট হয়, এবং এয়ারপোর্টটা কখনোই কম্প্যারিজন ইজ নট এ সিটি অর নট আ কান্ট্রি, তো অবভিয়াসলি ইন হবে না, অ্যাট হবে। তো অপশন নাম্বার এ। 38 ইন কন্ট্রাস্ট স্টোরি আছে, লাগুনে বলছে হাউ ডাজ আসাদ ব্রাদার ডাই, আমরা কত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, মানে কোয়েশ্চেন এসছে যে কি করে মারা গেছে, তাও অপশনগুলো কতটা বোকা বোকা। হি ড্রাউনস ইন দ্য লাগুন, অফকোর্স নট, হি ফলস ফ্রম দ্য ক্লিফ, হি ইজ বিটেন বাই দ্য পয়জনাস স্নেক, হোয়াট ইজ দিস, লাইক এগুলো একটাও বইতে নেই। অপশনটাতে একটু মানে ভেবে চিন্তে দিতে হয়, মানে এর থেকে বেটার কোয়েশ্চেন চ্যাটজিপিটি বানায়, ঠিক আছে, এর থেকে মিনিংফুল কোয়েশ্চেন চ্যাটজিপিটি বানায়। তো হি ইজ কিলড ইন আ কনফ্লিক্ট, অবভিয়াসলি কনফ্লিক্ট কি, ওকে তাড়া করেছিল, ওকে আক্রমণ করেছিল, হি হ্যাড টু সেভ। যাই হোক, তো অপশন নাম্বার ডি ছাড়া কিছু উপায় নেই, খুবই মানে কোয়েশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়। আচ্ছা ও হেনরি শর্ট স্টোরি আছে, গিফট অফ দ্য ম্যাগি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওনার টু দ্য শপ উইচ ডিলস দ্য হেয়ার গুডস all kinds, acha, Madam Sofroni. Madam Sofroni is the owner of the shop. Next, she admitted that she had lived, বলছে clause, what clause? Okay, আমি বলেছিলাম যে যখন
আচ্ছা কি কি ক্লজ হয়, বেসিক্যালি আমাদেরকে মাথায় রাখতে হয় নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই তিনটে ক্লজ আমাদের মাথায় রাখতে হয়। নাউন ক্লজ কখন হয়, যখন দ্যাট হোয়াট ইউজ হয়, এটা প্রাইমারিলি মাথায় রাখতে হবে। তো প্রাইমারিলি মাথায় রাখলে আমি পেয়েছি দ্যাট, সো আমি নাউন ক্লজ ধরতে পারি। আরেকটা জিনিস, কি দিয়ে প্রশ্ন করলে যখন আমি উত্তর পাবো তখনও নাউন ক্লজ হয়। কি আছে এখানে, শি অ্যাডমিটেড, হোয়াট শি অ্যাডমিটেড, দ্যাট শি হ্যাড লাইড, যে শি লাইড এটা ও অ্যাডমিট করেছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, অফকোর্স দিস ইজ এ নাউন ক্লজ আনডাউটেডলি। নেক্সট 41 বলেছে স্প্লিট দ্য সেন্টেন্স, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। আচ্ছা এখানে বলেছে স্প্লিট করতে, তাহলে কি হবে, হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড, কোয়াইট অবভিয়াস ওয়ান। নেক্সট, ইন উইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ইজ মগম স্টোরি। আচ্ছা লোটাস ইটারের সেট কোথায়, কেপ্রি, অবশ্যই আমরা লাস্ট দিন যখন আলোচনা করেছিলাম তখন এই প্রশ্নটা ছিল আমাদের কোয়েশ্চেনে। ওকে, অ্যাকর্ডিং টু মিসেস হার্টকাসল, মিসেস হার্টকাসল ইন স্টুপস টু কনকার দেয়ার ম্যানশন রিজেম্বল, ওদের ম্যানশনটা কিরকম দেখতে, ইন এর মতন, একটা সরাইখানার মতো। আচ্ছা অক্সে বলেছে কতগুলো ছেলে ছিল, এইটা প্রশ্ন হতে পারে। একটা অক্সের মতন ইম্পর্টেন্ট একটা স্টোরি, কত কত বড় একটা স্টোরি, কত কিছু দেওয়ার ছিল তার, যে মেটারনাল আঙ্কেল, তাদের ফ্লোরিংটা কি দিয়ে হয়েছে, লটস অফ আদার থিংস দিয়েছে, কটা ছেলে, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। In Wordsworth's poem, the world is too much with us. Proteus is one of the sea gods. Next, oh my god. Okay, next number 46. In sauce, আচ্ছা আমসেন্দা মানে বলছে সার্জিয়াস এর র্যাঙ্কটা কি। আচ্ছা এটা এই কোয়েশ্চেনটা করতে একটু চিন্তা করতে হবে, কারণ পেটকফ হচ্ছে মেজর পেটকফ, তাহলে সার্জিয়াস কি, দেখো যখন ওরা ব্রেকফাস্ট টেবিলে ছিল, এবারে কেউ একজন আসছে এবং মেজর পেটকফ মনে করছে যে সার্জিয়াস, তখন নিকোলাকে বলছে গিয়ে দেখো কে আসছে, এবং কি বলে সম্বোধন করেছে, জাস্ট রিকল, মেজর সারানফ সার্জিয়াস। এখান থেকেই আমরা ফর দ্য ফার্স্ট টাইম জানতে পারি যে তার যে টাইটেলটা সেটা হচ্ছে মেজর। তো এটা একটু গোলাতে পারে, জানি না, তো এটা হচ্ছে মেজর ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, দেয়ার আর মাই সিস্টার্স ড্যাশ নেমস। আচ্ছা এরা হচ্ছে আমার বোন, এদের নাম এটা এটা, তো এদের নাম, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, আচ্ছা দেম মানে হচ্ছে তাদের, হার মানে হচ্ছে তার, অবভিয়াসলি THEIR দেয়ার। আচ্ছা লোটাস ইটারে বলছে উইলসনস আলটিমেট প্ল্যান ওয়েন হিজ মানি রানস আউট, সে এন্ডস হিজ লাইফ, সে নিজের মৃত্যুর কথা চিন্তা করে, এন্ড হিজ। নেক্সট 49 ওয়্যার ডাজ ক্যাপ্টেন ব্লান্সলি intend to go temporarily at the end of the play, because he always insisted on the matter that he was a Swiss, আমি সুইজারল্যান্ড থেকে এসেছি, তো অবভিয়াসলি আর ও সুইজারল্যান্ডে ওর বাবার বিজনেস ছিল, তো কোথায় যাবে ইমিডিয়েটলি, সুইজারল্যান্ডেই যাবে, সুইজারল্যান্ড ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট নাম্বার 50, দেখো দেখতে দেখতে তো কম সময়ের মধ্যে কখন শুরু করেছে, আমরা কিন্তু 50-তে চলে এলাম, লেফট উইথ 10 কোয়েশ্চেন্স অনলি। নেক্সট, দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ফ্রাইটেন্ড। ওকে, খুবই 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 বেসিক কোয়েশ্চেন, যখন আমরা সাবজেক্ট ভার্ব কনকর্ড বলো বা এগ্রিমেন্ট করি, তখন এটা মানে ওই 10টা প্রথম যে রুলস তার মধ্যে একটা থাকে যে সাবজেক্ট, যে মেইন সাবজেক্ট, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ ফার অ্যাজ, উইথ, অ্যালং উইথ, এগুলোর পরে যেই সাবজেক্ট থাকবে সেগুলোকে ধরাই হয় না, কনসিডার করা হয় না। অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে উইথ, অ্যালং উইথ এর আগে প্রথমে যে সাবজেক্ট থাকে তাকে শুধু কনসিডার করা হয়, সে সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। তো এখানে কি বলেছে, ক্যাপ্টেন, শুধু ক্যাপ্টেনকেই আমি ধরবো, কারা কারা ভুল করেছো, এগুলো খুবই মানে খারাপ ভুল করেছো আর কি। তো অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যে প্যাসেঞ্জার্স আছে এটাকে আমরা কনসিডার করবোই না, সো আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, তো আমাদের অপশনটা কি হবে, ওয়াজ, কারেক্ট অপশন উইল বি ওয়াজ, অপশন নাম্বার সি। আচ্ছা নেক্সট আমাদের আর 10টা কোয়েশ্চেন আছে। আচ্ছা চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু কোয়েশ্চেন। আচ্ছা নাথিং কুড বি ডান, নাথিং কুড বি ডানটাকে একটা ইন্টারোগেশনে নিয়ে আসতে হবে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে নিয়ে আসতে হবে, কি আছে, আচ্ছা হোয়াট শুড হ্যাভ বিন ডান, হোয়াট এলস কুড বি ডান, হোয়াট এলস কুড ইউ ডু, হোয়াট হ্যাভ বিন ডান। ওকে, সো কারেক্ট অপশন লাগছে ঠিকঠাক, নট চেঞ্জিং দ্য মিনিং, অপশন নাম্বার বি, হোয়াট এলস কুড বি ডান, এটা
52 আচ্ছা প্রিন্সিপালস অফ গুড রাইটিং এ কি বলেছে এলেহেল কি সাজেস্ট করেছে হোয়াট শুড বি দ্য ডেইলি অ্যাক্টিভিটি টু গেইন আইডিয়াস ফর আর্টিকেলস এস এন্ড শর্ট স্টোরিজ আমাকে যদি এইগুলোর আর্টিকেল শর্ট স্টোরিজ এসের যদি আমাকে কি বলবো আয়ত্ত করতে হয় তাহলে আমাকে কি করতে হবে অবভিয়াসলি নিউজ পেপার পড়তে হবে তো রিডিং নিউজ পেপার কেয়ারফুলি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট ওয়ান নেক্সট 53 দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ মনার্ক রিয়েলি monarchs. In Bates' short story The Ox Mrs. Thurlow had saved, we all know 54 pounds. অনেকবার বলেছে স্টোরিটার মধ্যে প্রায় অনেকবারই বলেছে নেক্সট বলছে দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাশ হার আইডিয়াস টু ইনক্রিজ টু হার স্টুডেন্টস আচ্ছা গেট থ্রু কেন গেট থ্রু যখন আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাই কোনো কিছু আমরা অ্যাচিভ করি থ্রু এক্সাম অ্যান্ড উইচ ইজ টাফ ইন আ ওয়ে তখন গেট থ্রু হয় তো টিচার যখন তার আইডিয়াটা ডেলিভারি করছে স্টুডেন্টদেরকে তখন তার অনেক কি বলবো অনেক সে অনেক এক্সামিনেশনের মধ্যে দিয়ে গেছে সেলফ এক্সামিন হোক বা ইন্ট্রোস্পেকশন হোক তার মধ্যে দিয়ে গেছে সো গেট থ্রু উইল বি দ্য কারেক্ট অপশন ডোন্ট গেট বলবো মানে ডোন্ট হেজিটেট এটা থ্রুই হবে ওকে গেট থ্রু যারা লিখেছো তারা ঠিক লিখেছো আচ্ছা নেক্সট 56 ওয়ারিং মাস্কস উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 প্যাসিভ ভয়েসে করতে বলে সেন্টেন্সটা একটু কমপ্লিকেট করেছে বাট আমরা কি খুঁজছি সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট জাস্ট ইন্টারচেঞ্জ করব তাহলে ওয়ারিং মাস্ক উইল প্রিভেন্ট পিপল আচ্ছা এখানে পিপল কোত্থেকে ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 তো কোভিড-19 ছড়ানোর থেকে কে বাঁচাবে না মাস্ক পরা সো ওয়ারিং মাস্ক এটা হচ্ছে তোমার জেরান্ড হচ্ছে আবার সো দিস ইজ আ নাউন এনিওয়ে তো দেখো অপশন নাম্বার এ বলেছে পিপল উইল বি প্রিভেন্টেড এখানে উইল আছে এখানে প্রিভেন্ট আছে তাহলে এমনিতেও আমার পিপল উইল বি প্রিভেন্টেডই হবে তো দিস ইজ দ্য মানে অপশন নাম্বার এ ইজ দ্য সেন্টেন্স যেখানে শুধু পিপল উইল বি প্রিভেন্টেড আছে নেক্সট কি বলছে ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 বাই ওয়ারিং মাস্কস তো এই ওয়ারিং মাস্ক যে ছিল জেরান্ড এটাকে অবজেক্ট করে দিয়েছে এটাকে সরিয়ে দিয়েছে কি দিয়ে বাই দিয়ে তো নাথিং বাট অপশন নাম্বার এ ইজ কারেক্ট নেক্সট 57 দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিটেন্টলি ড্যাশ অন দূরদর্শন ওকে এটা খুবই সুন্দর প্রশ্ন ছোটবেলায় যখন আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল মুখস্থ করতাম গো ওয়েন্ট গন ডিড ডান তো সেখানে একটা ছিল কাস্ট কাস্ট মানে হচ্ছে বাংলায় মনে হচ্ছে স্পষ্ট নিক্ষেপ করা তো কাস্ট হচ্ছে সেই সব ভার্বগুলোর আন্ডারে পড়তো যেগুলোর চেঞ্জ হয় না যেমন পুট 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 কাট 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 ওইগুলো তো তার মধ্যে কাস্টও ছিল সো কাস্টের কোনো চেঞ্জ থাকে না বি ইট ব্রডকাস্ট বি ইট টেলিকাস্ট সেম থাকে টেলিকাস্টেড হয় না যারা টেলিকাস্টেড লিখেছো তারা ছোট্ট করে কানটা নিচে তুলে দাও বিকজ এটা টেলিকাস্ট হবে তো অপশন হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অপশন টেলিকাস্ট কখনোই টেলিকাস্টেড নয় একটু যেহেতু তোমাদের এখনো 14th পরীক্ষাটা বাকি আছে তাই জন্য রেজাল্ট ভার্বটা তারপরে হচ্ছে এটা কি এটা হচ্ছে ভার্বের ফর্ম এগুলো আবার একটু ঝালাই করে নাও বিশেষ করে যেগুলো প্যাসিভ ভয়েস যেহেতু এসে একটু কোয়াসি প্যাসিভটা প্র্যাকটিস করো এগুলো একটু করে নাও তোমরা আচ্ছা ইন জিবি শস প্লে আমস অ্যান্ড দ্য ম্যান রায়নাস লাস্ট নেম অবশ্যই পেটকফ হ্যাঁ চুজ দ্য কারেক্ট অপশন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং Pia will not attend the seminar if someone does not persuade her এটাকে বলেছে কি দিয়ে করতে আনলেস দিয়ে করতে তো আনলেসটা এমনি একটা মানে যতক্ষণ না পর্যন্ত যদি না একটা তো মিনিং আছে তো এখানে নেগেটিভটা প্রথমে সেন্টেন্সে আসবে না প্রথম সেন্টেন্সটা পজিটিভ থাকবে আনলেস সামওয়ান পারসুয়েডস হার এখানে কোনো নো ওয়ার্ড নেই তো আনলেস সামওয়ান পারসুয়েডস হার পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার অবশ্যই তাকে কেউ যদি না শেখায় না বলে তাহলে সে সেমিনার অ্যাটেন্ড করবে না সো অপশন নাম্বার কারেক্ট ওয়ান একটা বাকি 60 সেটা হচ্ছে কি লিখেছে ওয়াল্টার ডেলামিয়ার্স পোয়েম দ্য লিসনার্স which of the following phrases does the traveler repeat আচ্ছা কোন ফ্রেজটা বারবার বলেছে is there anybody there এটা বারবার পড়েছি এবং আমি বিশেষ করে বুঝিয়ে দিয়েছিলাম যে আমি যদি কাউকে ইনফর্মালি জিজ্ঞাসা করি is anybody there এরকম করে জিজ্ঞেস তো পোয়েট কোথাও না কোথাও সম্মান রেখে ফর্মালি ইজ দেয়ার এনিবডি দেয়ার বলেছে আমি এরকম এমফাসিস করে করে বুঝিয়েছিলাম সো ইউ মাস্ট রিকল ওকে সো এটা হচ্ছে অপশন নাম্বার সি তো আমি দেখতে পাচ্ছি যে 60তে 60 পাওয়ার প্রবণতা 99.9% হ্যাঁ কারণ আমরা ফিগার্স অফ স্পিচ পড়েছি আমরা কত
কঠিন কঠিন জিনিসপত্র করেছি, বাট এত সোজা আর এত কি বলবো বেসিক লেভেলের প্রশ্ন, ঠিক আছে? তো বললাম না সাব স্ট্যান্ডার্ড হয়েছে, এত সোজা প্রশ্ন চিন্তার ব্যাপার। এনিওয়ে, তোমাদের এরপরে 14th 11 12 এর জন্য যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য অল দ্য বেস্ট। তোমরা যেগুলো এতদিন পড়েছো, 3 মাস ধরে এত মানে পড়াশোনা করেছো, ড্রিলিং হয়েছে, আরও পড়তে থাকো, এবং নতুন নতুন যেগুলো মনে হচ্ছে এগুলো এসেছে 9 10 11 12 একটু বেটার কিছু দেখি আমরা, তো তোমরা করো। এটাই বলবো, কিপ অন প্র্যাকটিসিং। আর পরীক্ষা অবশ্যই ভীষণ ভালো হবে এই পরীক্ষার মতোই, এবং এই পরীক্ষাগুলো ভালো হলে নেক্সট আমাদের কি টার্গেট, যে ইন্টারভিউতে আমরা কিভাবে প্র্যাকটিস করব সেগুলোর দিকে এবার নজর দিতে হবে। ওকে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সুস্থ হয়ে পরীক্ষা সম্পন্ন হোক।